দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত। চট্টগ্রামে মারা গেছে একজন। নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ 10 জন, উদ্ধারে চলছে অভিযান। নতুন ভ্যারিয়েন্টের জন্য দেশের সংক্রমণ বাড়ছে, সবাইকে সতর্ক হওয়ার তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। দেশে পঞ্চম ধাপের 707টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 40টিতে ভোট নেওয়া হয় ইভিএমে। এখন চলছে গণনা। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল 4টা পর্যন্ত। পঞ্চম ধাপের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ছিল 36,457। এর মধ্যে চেয়ারম্যান পদে লড়েছেন 3,274 জন, সংরক্ষিত সদস্য পদে 7,950 এবং সাধারণ সদস্য পদে লড়েছেন 25,233 জন। ভোট গ্রহণ সুশৃঙ্খল করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপির 22 জন করে সদস্য মোতায়েন করা হয়। এছাড়াও মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সাথে প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী হাকিম দায়িত্ব পালন করেন। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনেও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। চট্টগ্রামের আনোয়ারার চাতুরী ইউনিয়নে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এর আগে চট্টগ্রামের বোয়ালখালীতে সহিংসতায় মহরম আলী নামে এক স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হন। এ সময় গণমাধ্যমের একটি গাড়ি সহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। আহলা করলডেঙ্গা ইউনিয়নে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। জামালপুরের মেরুরচর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এই সময় পুলিশের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আহত হয় কমপক্ষে 15 জন। এদিকে ময়মনসিংহের নান্দাইলের শেরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ম্যারাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। দর্শক, ময়মনসিংহে নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, সংঘর্ষের পর এখন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের সকাল থেকেই কিন্তু 2টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি যে দিনভর খুব সুষ্ঠু ভোটই অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু যখনই বেলা বাড়ার দিকে অর্থাৎ বিকেল দিকে কিন্তু কিছুটা পরিবেশ আমরা ভিন্নতা লক্ষ্য করেছি। আমি নান্দাইল উপজেলার যে মেরাকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে ছিলাম। সেখানে আমি দেখেছি যে 2 জন সদস্য প্রার্থীর মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয় এবং পাশাপাশি কিন্তু দেখেছি যে এদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে এবং তখন থেকে অর্থাৎ বেলা 3টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে কিন্তু ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয় এবং 4টা পর্যন্ত সেখানে স্থগিত ছিল। আমি এখন দাঁড়িয়ে আছি এই ইউনিয়নের আরেকটি কেন্দ্রে। এখানে কিছুক্ষণ আগেই ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখন ভোট গণনা চলছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতেখার, এখানকার যারা বিভিন্ন প্রার্থীর সমর্থকরা রয়েছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফল প্রকাশের জন্য। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তারা এখন সেই বিজয়ী প্রার্থীর নাম শোনার জন্য অধীর আগ্রহে তারা এই কেন্দ্রের মাঠে অবস্থান করছেন। এখন পর্যন্ত এই যে বিচ্ছিন্ন ঘটনা 2-1টি ছাড়া আর তেমন কোনো ঘটনা ঘটেনি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী ইউনিয়নের যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ফেরদৌস আলম, তিনি দুপুর বেলায় কিন্তু ভোটে বিভিন্ন অনিয়ম এবং কারচুপির অভিযোগ এনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি সংবাদ সম্মেলন করে আমাদেরকে এই তথ্য তিনি আমাদেরকে জানিয়েছিলেন। ইফতেখার, এখন পর্যন্ত এখানকার পরিবেশ ভালো রয়েছে এবং এখানকার যারা উৎসুক ভোটাররা রয়েছে তারা তাদের প্রার্থীর বিজয়ের নাম ঘোষণা করার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইফতেখার, এই ছিল আমার কাছে ময়মনসিংহের নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে 10 জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান চলছে। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ট্রলারটি যাত্রী বোঝাই করে বক্তাবলী সিপাইবাড়ি খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে ট্রলারটির সাথে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কা লাগে, সাথে সাথেই ট্রলারটি নদীতে তলিয়ে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলে অন্তত 10 জন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান সম্পর্কে জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নিখোঁজদের কাউকে পাওয়া গেছে কিনা জানাবেন। আসলে এই পর্যন্ত 10 জনের যে নিখোঁজের কথা আমরা জানতে পেরেছি, এর মধ্যে স্বজনদের তথ্য মতে 9 জনের নাম ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনিক কর্মকর্তারা পেয়েছেন। সেই বিষয়টি জানিয়েছেন, 9 জনকে শনাক্ত করে উঠতে পেরেছেন, কিন্তু এখন পর্যন্ত কাউকে নিখোঁজ কারোর সন্ধান মিলেনি এবং কোন স্থানটিতে আসলে এই সংঘর্ষটি হয়েছে লঞ্চ এবং ট্রলারে, সেই স্থানটিও এখনো শনাক্ত কিন্তু তারা করতে পারেনি। উদ্ধার অভিযানের দীর্ঘ সময় পেরিয়ে গেল, স্বজনরা কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি যেই স্থান থেকে ট্রলারটি ছেড়ে গিয়েছিল সেটি হলো সিপাহীহাটি এলাকায়। এই ঘাট থেকে কিন্তু ট্রলারটি এখানে মূলত পোশাক শ্রমিক এবং ছাত্র ছিল, এখানে একটি শিশু। গৌতম, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরের পার্বতীপুরে লাইনে উঠে যাওয়া বালু বোঝাই ট্রাককে ধাক্কা দেওয়ার পর দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার ভোর 4টার দিকে উপজেলার মন্মথপুর চিরিরবন্দর আউটার সিগন্যালের পাশে যশাই মোড় রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 4টার দিকে দোলনচাপা এক্সপ্রেসের খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। দুর্ঘটনায় ট্রেন চালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হয়েছেন। ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হওয়ার পাশাপাশি ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড ব্রেকটি লাইনের পাশে উল্টে যায়। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের দেশের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় এসে আবার যেন কোনো হায়নার দল দেশকে পিছিয়ে না নেয়, সেজন্য ছাত্রলীগের নেতৃত্বকে সুসংহত করারও নির্দেশ দেন তিনি। সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় যেতে হবে বা ইত্যাদি। জন্মলগ্ন থেকেই জাতির পিতার হাতে গড়া ছাত্রলীগ বাংলার মানুষের ভাগ্য উন্নয়ন ও জাতির ইতিহাসের সাথে জড়িত উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, নীতি আদর্শ নিয়ে পথ চলতে হবে। মহৎ অর্জনের জন্য মহান আত্মত্যাগ দরকার। কাজে আমাদের ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে এই নীতিটা মেনে চলতে হবে যে আমাদের কোনো ছাত্র কখনো কেউ যেন বিভ্রান্ত না হয়, জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে যুক্ত না হয়, দুর্নীতির সাথে যুক্ত না হয়, নিজেকে সব থেকে ঊর্ধ্বে রেখে দেশ যেন উন্নয়নের পথে চলতে পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে, সেই শিক্ষা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের একটি সিদ্ধান্তই বদলে দেয় বাংলাদেশের ভাবমূর্তি। এখন আর কেউ করুণা করে না, বরং সমীহ করে চলে। এই মর্যাদা ধরে রাখার আহ্বান জানান তিনি। বুলেট, গোলা, বোমা অনেক কিছুই তো মোকাবেলা করেছি, কাজে ও নিয়ে চিন্তা করি না, কিন্তু দেশটাকে যেখানে নিয়ে এলাম এই গতিটা যেন অব্যাহত থাকে সেটাই চাই। চিন্তাটা সেখানেই যে আবার যেন আমরা আমাদের পিছিয়ে না যেতে হয়। সকলকেই এ ব্যাপারে সচেতন থাকতে হবে যে আবার যেন কখনোই হায়নার দল এসে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। স্বল্প শিক্ষিত নেতার হাতে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল জানিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রকৃত শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কাজ করো, দেশপ্রেমে উদ্বুদ্ধ হও। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনা সংক্রমণ বাড়ছে, মানে নতুন ভ্যারিয়েন্ট আছে, ধরে নিতে হবে সংক্রমণ আরও বাড়বে, তাই এখনই সবার সতর্ক হওয়া উচিত। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির। এই বিষয়ে মন্ত্রী মহোদয় বলছে একই কথা বারবার বললে ভেরিয়েশন না, যে উনি যেটা বলছে ওইটাই আমাদের বক্তব্য। যা হয়তো যে কোনো সময় প্রোগ্রাম তো যে কোনো সময় তো আজকে কালকের ভিতরেই পেয়ে যাবেন। এতদিন তো একটা স্টেবল কন্ডিশনে ছিল, এটা তো বেড়ে যাচ্ছে হঠাৎ করে। বেড়ে গেলে বুঝতে হবে যে নতুন কোনো ভেরিয়েন্ট নিশ্চয়ই এসছে, নাহলে তো বেড়ে যাওয়ার কথা না। এখন ইন্ডিয়ার অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। তো যখনই আমাদের পার্শ্ববর্তী দেশে হয় সেটির প্রভাব কিন্তু গতবারও আমরা দেখেছি আমাদের দেশে কিন্তু এসছে। আমাদের ধরে নিতে হবে যেটি আরও বাড়বে।
বাসায় মদ ও মাদক রাখার অভিযোগে বনানী থানার মামলায় চিত্রনায়িকা পরিমণির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। ঢাকার 10 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম আজ এই মামলায় পরিমণি সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য 1 ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন। পরিমণি এবং অপর 2 আসামি আশরাফুল ইসলাম দীপু ও কবির হাওলাদার নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন। গত 4 আগস্ট রাজধানীর বনানীতে পরিমণির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পরদিন বনানী থানায় মাদক আইনে এই মামলা করা হয়। তদন্ত শেষে গত 4 অক্টোবর পরিমণি সহ 3 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 5ম দিন। মেলার সার্বিক অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, মেলায় আজ মানুষের উপস্থিতি এবং পণ্য বিক্রি কেমন হচ্ছে জানাবেন। ইফতেখার, ধন্যবাদ। 26তম আন্তর্জাতিক এই বাণিজ্য মেলাটি ঢাকার অদূরে অনুষ্ঠিত হচ্ছে পূর্বাঞ্চলে। আপনি জেনে থাকবেন 1 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করেন। 5 দিন হতে চলল। তবে মেলা কিন্তু এখন পর্যন্ত যে পুরোপুরি জমে উঠেছে এমনটি বলা যাবে না। তবে গত 3 দিন আগে আমি এসেছিলাম, তার চেয়ে কিন্তু মানুষের সমাগম বেড়েছে। আজ একটি কর্মব্যস্ত দিন, সে কারণে আসলে দেখছি যে গত 3 দিন বা 4 দিন আগের তুলনায় মানুষের উপস্থিতি খানিকটা বেড়েছে। তবে উদ্বেগ জায়গা নিয়ে খবর রয়েছে, সেটি হচ্ছে এই স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র কিংবা গতকাল স্বাস্থ্যমন্ত্রী নিজেও বলেছেন যে দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে, অর্থাৎ করোনার এই নতুন ধরনের কারণে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধির জন্য বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ হতে চলেছে 7 দিন পরে, অর্থাৎ সামনের 7 দিন পর্যবেক্ষণে রেখেছে সরকার। তবে এই বাণিজ্য মেলা প্রাঙ্গণে এসে অনেকটাই হতাশ হতে হবে, কারণ কোনো মানুষের মুখেই আসলে স্বাস্থ্যবিধি মানার জন্য যে মাস্ক সেটি পরিধানের চিত্র আমার চোখে পড়েনি। একই সঙ্গে অনেকেই একই স্টলে ভিড় করছেন, সেখানে শারীরিক দূরত্ব মানা যাচ্ছে না। অন্যদিকে যারা ব্যবসায়ী এসেছেন তারা বলছেন যে এই মেলা কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের তরফ থেকেও আসলে তেমন ধরনের কোনো নিষেধাজ্ঞা তারা পাননি। সব মিলিয়ে এখানে একটু স্বাস্থ্যবিধি রক্ষিত হচ্ছে না। অন্যদিকে যারা মেলার ব্যবসায়ী কিংবা যারা ক্রেতা রয়েছেন দুজনের সঙ্গেই কথা বলবার সুযোগ হয়েছে। তারা বলছেন যে মেলাটি ঢাকা শহর থেকে অনেকটাই দূরে হওয়ার কারণে ক্রেতারা বলছেন যেখানে আসতে অনেকটাই বিকৃত হচ্ছে। সেই পুরনো কথা যেটি 5 দিন ধরেই তারা বলে আসছেন। তবে সরকারের পক্ষ থেকে এইখানে মেলা প্রাঙ্গণ পর্যন্ত আসার জন্য 30টি বিআরটিসির বাস সার্বক্ষণিক রয়েছে। অন্যদিকে বিক্রেতারা যারা দেশি বিদেশি বিক্রেতা রয়েছেন তারা বলছেন মেলা একদমই জমে ওঠেনি, কারণ মানুষজন আসছেন না। সাতাশকেও তেমনটি দেখা যাচ্ছে। তবে 265টি স্টলের সবগুলো কিন্তু এখন পর্যন্ত একদম পুরো দমে তাদের ব্যবসা পরিচালনা শুরু করেনি। তবে দেশি বিদেশি মিলিয়ে যে শতাধিক যে স্টল রয়েছে সেগুলোতে পর্যাপ্ত ধরনের পণ্য রয়েছে। মানুষজন দেখে শুনে ঘুরে দেখছেন, তবে কেনাকাটার পরিমাণ কম। এ নিয়ে একটু হতাশা রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। যারা বিদেশ থেকে ব্যবসা করতে এসছেন তারাও বলছেন যে মেলাটি জমে ওঠেনি। এই ছিল এখন পর্যন্ত এখানকার সর্বশেষ। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিনের বদলি প্রত্যাহারের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। তাদের দাবি, মোহাম্মদ ইয়াসিন একজন মানবিক ইউএনও। স্থানীয়দের অভিযোগ, তার ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে তাকে বদলি করেছে একটি প্রভাবশালী চক্র। প্রতিবাদে তারা রাজপথে নেমেছেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন। ইউএনও মোহাম্মদ ইয়াসিনকে কক্সবাজারের মহেশখালীতে বদলি করা হয়েছে। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গত 1 সপ্তাহের বেশি সময় ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। চুয়াডাঙ্গায় শীত বাড়ার সাথে সাথে হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। নীলফামারীতে তীব্র শীত ও ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। আজ জেলায় 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
মাগুরা সদরে ১০ম শ্রেণীর শিক্ষার্থী দুই কিশোর কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নিহত সুমনের বাড়ি মাগুরা সদরের বরুণা তৈল গ্রামে, আর অ্যানির বাড়ি পাশের বারাশিয়া গ্রামে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নিজের ঘরে সুমনের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। আজ জানাজার পর তার দাফন সম্পন্ন হয়। এরপর অ্যানির ঝুলন্ত মরদেহ পাওয়া যায় তার ঘরে। এই ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায় এবং আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার অভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে। বন্ধুগণ, পরিবেশ অধিদপ্তরে দুর্নীতি অনিয়মে জড়িতদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে টিআইবি। বুধবার ভার্চুয়ালি পরিবেশ অধিদপ্তরের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণার ফল উপস্থাপনের সময় এ দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। প্রতিবেদনে বলা হয়, পরিবেশ অধিদপ্তর দুর্নীতিতে নিমজ্জিত। পরিবেশ ছাড়পত্র দেওয়া ও নবায়ন দুর্নীতির বড় ক্ষেত্র। এছাড়া পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ রয়েছে। দূষণ নিয়ন্ত্রণে মৌলিক ভূমিকা পালনে ব্যর্থ পরিবেশ অধিদপ্তর। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনায় মঙ্গলবার ৭,১৯০ জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ২১,৫০,০০০-এর বেশি। যুক্তরাজ্যে প্রথমবারের মতো দৈনিক শনাক্ত ২ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২,১৮,০০০-এর বেশি। ইতালিতে একদিনে রেকর্ড ১,৭০,০০০ ও ফ্রান্সে ২,৭১,০০০-এর বেশি করোনা শনাক্ত হয়েছে। তৃতীয় ঢেউ মোকাবেলায় ভারতের দিল্লি ও মুম্বাইয়ে কারফিউ জারি করা হয়েছে। সংক্রমণ বাড়ায় চীনের আরও একটি শহর ইউঝুতে কঠোর লকডাউন জারি করা হয়েছে। ওমিক্রনের মতো করোনার আরও নতুন ধরন তৈরির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের ঝাড়খণ্ডে পবিত্র গাছ কেটে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সিমডেগা এলাকার কোলেবিরা থানায় এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম সঞ্জু প্রধান। মুন্ডা জনগোষ্ঠীর কাছে এই গাছের ধর্মীয় গুরুত্ব রয়েছে। নিহত ব্যক্তি ২০২১ সালের অক্টোবরে এসব গাছ কেটেছিলেন। এতে স্থানীয়দের অনুভূতিতে আঘাত লাগে। মঙ্গলবার বিপুল লোক জড়ো হয়ে বৈঠক করে তাকে পেটানোর সিদ্ধান্ত নেয়। প্রথমে তাকে লাঠি দিয়ে পিটিয়ে এরপর ইট দিয়ে আঘাত করা হয়। মারা যাওয়ার পর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি নিহতের পরিবারের। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ইরানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 2 জন। আহত হয়েছে 14 জনের বেশি। স্থানীয় সময় মঙ্গলবার ইরান রেড ক্রিসেন্টের উদ্ধার ও জরুরি অপারেশন বিভাগ জানায়, বন্যায় 3,000-এর বেশি মানুষকে নিরাপদে সরানো হয়েছে। প্রায় 20,000 মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। বন্যায় হতাহতের পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাজাখস্তানে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করেছে। বুধবার প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ প্রধানমন্ত্রী আশকার মোমিনের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে তার দপ্তর জানিয়েছে। মঙ্গলবার রাতে আলমাতিতে হাজারো বিক্ষোভকারী জড়ো হয়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় তারা। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। আন্দোলনকারীদের ঠেকাতে কাঁদানো গ্যাস ব্যবহার করে পুলিশ। দেশটির বিভিন্ন এলাকায় ইন্টারনেট বন্ধ থাকার খবরও পাওয়া গেছে। প্রেসিডেন্ট তোকায়েভ আলমাতি ও মানজিউস্তাউস সহ বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করে সহিংসতার জন্য দেশি ও বিদেশি ইন্ধনদাতাদের দায়ী করেন। জরুরি অবস্থার মধ্যে কারফিউ ও লোকজনের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে জাপান ও সাউথ কোরিয়া। বুধবার স্থানীয় সময় সকালে ভূমিভিত্তিক প্ল্যাটফর্ম থেকে পূর্ব দিকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে বলে জানায় সাউথ কোরিয়া। এই মিসাইল নিক্ষেপের বিষয়টি প্রথম শনাক্ত করে জাপানের কোস্টগার্ড। তারা বলছে, উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা প্রজেক্টাইলটি ব্যালিস্টিক মিসাইল হতে পারে। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। গত বছর বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। অক্টোবরের শুরুতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে অভিযোগ ওঠে দেশটির বিরুদ্ধে।
শেষ করছি দীপ্ত সংবাদ যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত, চট্টগ্রামে মারা গেছে একজন। নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ 10 জন, উদ্ধারে চলছে অভিযান। নতুন ভ্যারিয়েন্টের জন্য দেশের সংক্রমণ বাড়ছে, সবাইকে সতর্ক হওয়ার তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews।